ওয়েলকাম টু মাই চ্যানেল রিনিউজ ব্লগ। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো এবার চলে যাচ্ছি আমি নাগাল্যান্ড ডিমাপুরে। তো রিজন হচ্ছে আমার বন্ধুর বিয়ে, তার জন্য আমি ডিমাপুর যাচ্ছি। আর বহু বছর পর এক বন্ধুর বিয়ে লেগেছে, তার জন্য। তো ওয়েস্ট বেঙ্গলে জানেন আপনাদের প্রচুর গরম, তার জন্য আমি ঠান্ডা খাওয়ার জন্য ডিমাপুর চলে যাচ্ছি। তো ভালোই লাগলো ডিমাপুর পৌঁছে, কেন কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ফাইনালি চলে এসেছি আমি আসাম। তো আমি গুয়াহাটি স্টেশনে দাঁড়িয়ে ভিডিওটা করেছি। তো আমি লোকাল ট্রেনে চড়ে গেলাম এবার। তা যেতে সময় রাস্তার মধ্যে একটা সুন্দর সিনারি পেয়েছি, যেটা আমার বহুত ভালো লেগেছে, তাই আমি ভিডিও ক্লিপিং করে নিলাম। তো চলে এসেছি আমি ডিমাপুর। তো দাদাকে খুঁজছি আমি, কোথায় দাদা। তো ও নিতে এসছে, কেন কি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমার কাছে ছাতা নেই। বহুত বৃষ্টি পড়েছে এখানে। দাদার বাড়িতে তো এখন বিকেল হয়ে গেছে, তো একটু রেস্ট নিচ্ছি। তো বৌদি বানাচ্ছে ম্যাগি খেয়ে তারপর আমরা একটু বেরুবেরু করতে যাব। আর কালকে হচ্ছে বিয়ে, তো আমি মেহেন্দি লাগিয়ে নিয়েছি। কেমন হয়েছে মেহেন্দিটা, তো আপনাদেরকে দেখাচ্ছি কালকে বিয়েতে কী কী হচ্ছে। তো চলে আসলাম সঞ্জয়দের বাড়ি। তো সঞ্জয় আমাকে ঘুরে ঘুরে দেখালো প্যান্ডেলটা কেমন করে বানিয়েছে, কেমন কী হয়েছে। আমার তো বহুত ভালোই লাগলো। তো যাই হোক, এই যে জামাইবাবু, এই হচ্ছে আমার ফ্রেন্ড। আর আমরা যেমন এখানে কলকাতাতে এক ধরনের কথাবার্তা বলি, ডিমাপুরে আরেক ধরনের কথাবার্তা হয়, যেমন যাইতাসি খাইতাসি এরকমভাবে হয়। তো যাই হোক, যেখানে যেমন আমরা থাকি সেখানে এরকমই ভাষা বলতে হয়। তো এই যে কোথায় রান্না হবে সেই লোকেশনটা দেখাচ্ছে আমাকে আমার বন্ধু, যেখানে রান্না হবে। কিন্তু ও প্রচণ্ড খুশি আমি আসাতে। তো সব কিছু দেখে দেখে বলছে যে এইখানে এই হবে, সেখানে সেই হবে। তো আমারও বেশ ভালো লাগলো। এখানে যেমন খাওয়ার ইয়েটা হবে, এস্টিমেটটা করবে। তো আজকে আমাদের বিকেল। তো আমার লুকসটা কেমন লাগছে? আমার ফ্রেন্ড কেমন লাগছে বলবেন, নিচের থেকে তুলি। চলে এসছি এবার সঞ্জয় শ্বশুর বাড়িতে। তো এবার ওদের কিছু রিচুয়াল আছে যেটা হচ্ছে, যেমন বউ আসলো আর ওকে ফুল দিল। ফুল ওদের মধ্যে ফুল আবির সহ দেয়। তো যাই হোক, সঞ্জয়ের পুরো ড্রেস ভরে গেছে দিতে দিতে। প্রথমে তো মালা বদল হলো, তারপরে দিয়ে ওকে ফুল আর আবির দেওয়া হয়েছে, যেটা সঞ্জয়ের পুরো ড্রেস পুরো 12টা বাজিয়ে দিয়েছে। এখানে আমরা বসে রয়েছি সঞ্জয়ের সাথে। তো সবার ফটো তুলছে। আর এই যে দেখুন, ফটো তুলেই যাচ্ছে, আমি ক্যামেরা করছি তাতেও ফটো তুলে যাচ্ছে, জানি না কি ফটো তুলে। আর এই যে সঞ্জয়ের হাতের অবস্থা নেই, ড্রেসের অবস্থা নেই, ও কাচিয়ে কাচিয়ে ফেলছে আবিরগুলো। তো আমি এখানে ফটোশ্যুট করছি, আর শর্মিষ্ঠা পিছনে বসা ছিল। তো যাই হোক, ওদের আবার বিয়ে স্টার্ট হয়ে গেছে।
তো বিয়েটা দেখতে চলে আসলাম। আমরা ততক্ষণে বলছিলাম যে চলো আমরা খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদা পেয়েছে। তো আমি অল্প টাইমের জন্য ভাত খেতে চলে গেছি, আমি আর আমার বন্ধু। তো ওদের এখানে বিয়েটা প্রায় শেষেরই পথে। এবার খৈদান হচ্ছে, খৈদানের পরে সে ওদের মানে এত তাড়াতাড়ি পণ্ডিত মানে কি বলবো, তাড়াতাড়ি বিয়েটা শেষ করে ফেললো। আমরা এসে দেখছি প্রায় বিয়ে শেষ, শুরু হতেও বেশি টাইম লাগেনি, শেষ হতেও বেশি টাইম লাগেনি। তো এই ভাই খৈদান করছে দেখলাম এসেই আমরা। তো এরপরেই সিঁদুরদান হয়ে যাবে, ওদের বাসি বিয়েটা একসাথে হয়ে যায়। তো এইটাই লাস্ট আছে, যজ্ঞটা হওয়ার পরেই সিঁদুর পরানো হবে। সমুদ্র পার হবে। মেয়েদের যখন এই সময়টা আসে খুব কি বলবো, খুব মানে কান্না পেয়ে যায়। একটা মেয়ের থেকে বউ হওয়া মানে কি, সিঁদুরটা পরলে তো আরও মুখটা চেঞ্জ হয়ে যায় মেয়েদের। তো এই যে সিঁদুরটা যখন দেওয়া হয় তখন একটা ইমোশনালের জিনিস এসে দাঁড়ায়, কেমনই জানি ফিল হয় এই জিনিসটা যে পড়ানো হয়ে গেছে। তো আজকের মধ্যে এটা মানে পুরো সমাপ্ত বিয়েটা, সিঁদুর দান পড়ে গেছে মানে বিয়ের একদম সম্পূর্ণ শেষ। এখন মুখটা একদম চেঞ্জই লাগবে দেখতে। রাত্রে আমরা ঘুমিয়েছি অন্য একজনের বাড়ি, আমার বান্ধবীর এক রিলেটিভের বাড়ি। পরের দিন সকালবেলায় চলে এসেছিলাম আবার ব্রেকফাস্ট করার জন্য, ফোন করে করে আমাদেরকে ডাকলো। তো এই বউ আমাদের সাথে বসছে, মানে বন্ধুর বউ এখানে বসা, আর ওটা পাশেরটা বোন। খাওয়া দাওয়া করে আমাদেরকে আবার নিয়ে ওরা চলে গেছে ডিমাপুর, কেন কি এটা আসামে হয়েছে বিয়েটা। আমরা যাচ্ছি আবার ডিমাপুরে। তো সঞ্জয়ের দিদি যাচ্ছে পাশে আমাদের, আর দিদির জায়ম্বু যাচ্ছে। আর সঞ্জয় দেখো একটা আমার ব্যাগ নিয়েছে আর লাল রঙেরটা বেঞ্চে শর্মিষ্ঠার ব্যাগ, কেন কি শর্মিষ্ঠার প্রচুর হিংসা হচ্ছিল আমার ব্যাগটা নিয়েছে বলে। তো যাই হোক আমরা হাসাহাসি করতে করতে যাচ্ছি যে জামাইবাবু আমাদের ব্যাগটা নিয়ে যাচ্ছে। তো এই চলে গেলাম অটোতে আমরা, যেমন বোকাজান থেকে ডিমাপুর যেতে হয় তার জন্য আমরা অটো হায়ার করে নিয়েছি। তো আমাদেরকে অটো করে নিয়ে গেছে, এই আমরা আমরা জাস্ট খাওয়া দাওয়া করি অটোতে বসে গেলাম। আর পরের দিন হচ্ছে ওদের হচ্ছে আজকে বিকেলবেলা চলে যাবে, আর পরের দিনই বোবাত রেখেছে, কেন কি সবারই কাজকর্ম আছে, সেই জন্য পরের দিনই বোবাতটা রাখলো। যাই হোক আমরা চলে যাচ্ছি। তারপরে আমি ওই দিনই বিকেলবেলা আমার এক কি বলবো ক্লাসমেটের বাড়িতে এসেছি। তো আমার ক্লাসমেটটা দেখুন প্রচণ্ড আইটেম বানাতে পারেও, কি বলবো, যা যদি কেউ কিছু বানাতে লাগে, কিছু অর্ডার করতে হয় আমার থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবেন। মানে এত ভালো বানায়, আমাদেরকে পিৎজা বানিয়ে খাইয়েছে, এত টেস্টি হয়েছে পিৎজাটা, এত ফাটাফাট বানিয়েছে, তাতেও এত মানে বেস্ট হয়েছে, কি বলবো, না খেলে কেউ বলতে পারবে না। যাই হোক আমরা যাওয়ার সাথে সাথে ও প্রিপারেশন করতে রেডি করে দিয়েছে যে এইটা বানাবো আমি, তোরা বস। চা বানাচ্ছে, এই যে কী জল দিয়ে রেখেছে, ওইখানে একটা কি কর্ন সিদ্ধ করে নিয়েছে, তারপরে আবার ওইখানে জানি কড়াই বসিয়ে কি জানি গুটুর গুটুর করছিল ওইখানে। তো যাই হোক ও প্রচুর কষ্ট করে পিৎজাটা বানিয়েছে আমাদের জন্য, মানে এত টেস্টি হয়েছে, খেয়ে আমি মানে বোঝাতে পারবো না। হোমমেড তো হোমমেডই হয়, হোমমেড বানানো মানে বানিয়ে যে খাওয়ায় যে মানে কি বলবো টেস্টটাই আলাদা হয়। তো যাই হোক ও কথাও এত একটা বলতে পারেনি আমাদের সাথে, ওইখানে এই মানে যাবার সাথে সাথেই ও মানে চাপিয়ে দিল যে পিৎজাটা বানাবো। হ্যাঁ আর একটা কথা বলে দিই, ও সব কিছু বানাতে পারে, যেমন বিস্কিট থেকে ধরে কেক সব কিছু অর্ডার নেয়, আর প্লাস ও টিউশনিও করে।
সকালে আসা যায় না কেন কত আই তো পন্দার মতো ঘুনিয়া হের বাড়ি শের বাড়ি যেতে যেতে তো সময় হয় না। এখনও তো শ্বশুরবাড়িতে সামনে গিয়ে কেউ বাড়িতেই যেতে পারিনি। ওই দিন কইতেছে যে মামি তুমি আইসো, এখন পর্যন্ত আমগো বাড়িতে ঢুকলা না। আর সত্যিই টাইম হয় না। সংসার, এর চার নাম হলো সংসার। ও ডিজাইন করে দিতেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমিও তো শিওর দিই নাই। আমিও দাঁড়িয়ে কইছি যে আমি আইতে পারি। কেন কও তো আজকে না টায়ার্ড হয়ে গেছি ওই সঞ্জয় এখান থেকে আয়া। তো আমার কোথায় চল না যাবি, তখন আমি বললাম দাঁড়া ঘরে যায়নি তোর কমু। তো এটাকে তোরেই কইছে যে শিওর দিনই। আর যাওয়ার কথা আসলে বাপের ঘরে, আমি দূর ছাড় তো বাপের বাপিয়া চল তাকে ঘরে যাই। এই তো মাম্পি ফোন করে মাম্পিরে ফোন করছে। মাম্পি ফেসবুকের মধ্যে ইসে করতেছে যে কবে আইসোস কি এসছো না পুরো ডিটেলস দিতেছে। তো আমি মেসেঞ্জার দিয়ে কল করলাম। তো কইতেছে যে আয় না আমি তোর একটু দেখুম। আমি কি দেখবি জানি না, কই দেখতে খুব ইচ্ছা করতেছে। আমি বললাম আচ্ছা চল ঠিক আছে আমু দেখে একটু 5 মিনিটের লেগে হলো। হ্যাঁ 5 মিনিটের লেগে হলো একটু দেখা করে যাইস। আসলে বহু বছর পরে দেখা হয় তো সবার লগে। সবই সংসার সংসার নিয়ে বেশি ওই না সব বড় হয়ে কর্ন দেওয়ার লেগে রেডি, গামলা নিয়ে দাঁড়ায় রয়েছে। লাস্টটা তুমি করবে তাই তো? ধরো এরকম করে দেবে না, এরকম করে দেবে না, একটা একটা করে দিতে হবে না। হ্যাঁ সব কিছু আনছস, কাটারের জন্য একটা নিয়ে আইবি। ও আচ্ছা আচ্ছা, ডাকতে না মেরে ডাকতে না। পাপা পাপা আন্টি ডাকছে আর এ আমার চাকু, আমারও এরকম চাকু আছে। ফটো তুলতে খুব ব্যস্ত। হ্যাপি বার্থডে টু চলো টেস্ট করা যাক আর কিরকম হয়েছে, তাহলে অবশ্যই আমি কমেন্ট দিয়ে জানাবো কয়া যাবো কিরকম হয়েছে। কিন্তু আপনারা এটার মধ্যে যদি লোভ দেন তাহলে শেষ আমাদের পেটে ব্যথা অলরেডি করতেছে। যখন ডোবাতে যাচ্ছে সেখানে এত শিলা বৃষ্টি আর তার মধ্যে আমাদের দেশ করে আমি বসে রয়েছি আমরা যেতে পারছি না কি অবস্থা, কেমন করে যাবো। আর সন্ধ্যে বাড়িতে তো অবস্থাই নেই, এখানে জলে জল হয়ে গেছে, যা অবস্থা হয়েছে আমরা একটু ভিডিও করতে পারিনি। ফটোগুলো দিয়ে দেবো আপনাদেরকে দোকানটা। রেডি হয়ে বসে আছি, বন্ধুর পার্টিতে যাব। তো বান্ধবী এখনও আসার নাম নেই, ও এখনও সেজেই চলছে, জানি না কখন আসবে। আর এখানে বৃষ্টি পড়ছে, শিল পড়ছে, তো ঠান্ডা, কেমনে যাব দেখছি এখানে, ও আসুক। সঞ্জয়ের ওয়াইফ আর বান্ধবী বসে রয়েছে, আর শর্মিষ্ঠা প্রচুর টেনশন বাইরে কেমন করে যাবে। এসছি বাড়িতে আর পার্টি উটি হয়ে গেছে, পার্টিটি ভিডিওটা করতে পারলাম না, প্রচণ্ড এখানে শিলাবৃষ্টি হয়েছে। আর প্রচণ্ড মানে কি বলবো, এত বৃষ্টি এত তুফান, এই জন্য আর আমরা ভিডিওটা করতে পারলাম না। প্রচুর মানে অবস্থা খারাপ হয়ে গেছে ওই জায়গার। কোনো রকমে পার্টিটা শেষ হয়েছে, এই বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করলাম। এবার এখন একটু আমার বৌদির বাপের বাড়ি যাচ্ছি। তো ফটোগুলো দিয়ে দেব ব্লগটার মধ্যে, দেখে নেবেন। ঠিক আছে, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাই বাই।